আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে চুলকানি রোধে ফেভিটিন ক্রিম এর কার্যকারিতা, অ্যালার্জি বা চুলকানি ছাড়াও এই ক্রিমটি আর কি কাজ করে এবং এর ব্যবহারের নিয়মবিধি ও সবশেষে থাকছে এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেভিটিন ক্রিম। এর প্রতি গ্রাম ক্রিমে আছে ইকোনাজাল নাইট্রেট বিপি 10 মিলিগ্রাম এবং ট্রাইঅ্যামসাইনোলন এসিটোনাইট বিপি 1 মিলিগ্রাম। তো এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি বাজারে নিয়ে আসছে। এছাড়াও এটি বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায়। তার ভিতরে হচ্ছে পেভিসন ক্রিম, ট্রাইকোডার্মা, ইকোনেট প্লাস, ডাইকট ক্রিম, ইকোজল প্লাস, ফাঙ্গিসন, ফানজিকট, এক্সপেক্টাজল এন, এছাড়াও আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো আমি কথা বলবো ফেভিটিন ক্রিম নিয়ে। এই ক্রিমটি বিভিন্ন ধরনের চর্মরোগ বা ত্বকীয় সমস্যার কারণে ব্যবহার করা হয়। এই ক্রিমটিতে যে দুইটি মেডিসিন ব্যবহার করা হয়েছে, ইকোনাজাল নাইট্রেট। তো ইকোনাজাল নাইট্রেট একটি বিস্তারিত বর্ণালীর ছত্রাকনাশক যা অসংখ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী, এবং ট্রাইঅ্যামসাইনোলন এসিটোনাইট একটি প্রদাহ বিরোধী, চুলকানি বিরোধী এবং অ্যান্টি অ্যালার্জিক সক্রিয় কর্টিকোস্টেরয়েড। তো এটি শরীরের বিভিন্ন স্থানের চুলকানি এবং ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। চলুন এবারে আমরা এর ব্যবহারের নিয়মাবলী জেনে নিই। এই ক্রিমটি আক্রান্ত স্থানে দিনে 2 বার ব্যবহার করতে হবে। অবশ্যই আক্রান্ত স্থানটি পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর যখন শুকাবে তখন ক্রিমটি ব্যবহার করতে হবে। এটির ভালো ফলাফল পেতে 14 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার প্রয়োজন বোধে এর চিকিৎসা আরও দীর্ঘ করতে পারে। এবারে আমরা জেনে নেই যে সকল ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না। তো অন্যান্য কর্টিকোস্টেরয়েড প্রস্তুতির মতো ক্রিমটি টিউবারকুলার বা লিউটিক ত্বকীয় ক্ষততে অথবা ভাইরাসজনিত রোগে যেমন হারপিস, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা এই সমস্ত রোগে ব্যবহার করা উচিত নয়। যেসব রোগীর পূর্বেই ইমিডাজোল বা কর্টিকোস্টেরয়েডের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ক্রিমটি প্রয়োগ করা উচিত নয়। প্রতিটি মেডিসিনের মতো এটিও রয়েছে স্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার ভিতরে এটি হচ্ছে স্থানীয় মৃদু জ্বালাপোড়া হতে পারে। অতি সংবেদনশীলতা খুব কম দেখা যায়। এটি স্থায়ী নয়। অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া। এখন পর্যন্ত এই ক্রিমটি অন্যান্য ঔষধের সাথে কোনো বিরূপ প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 65 টাকা 15 গ্রাম ক্রিম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে কোনো মেডিসিন ব্যবহার বা সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।